আমাদের ভিউ কাঞ্চনজঙ্ঘা এখন এখান থেকে পুরা ক্লিয়ার। এই দেখো কি দারুণ। কি চাও আমরা কি শৃঙ্গে পৌঁছাবো? হ্যাঁ বড় ভাই শৃঙ্গে পৌঁছাবা? হ্যাঁ এখানে যাবা? চলো আজকে তো আমাদের কোথাও যাওয়ার নাই, চলো আমরা শৃঙ্গে পৌঁছাই। ঠিক আছে চলো এখন পুরা শৃঙ্গে পৌঁছাবো। এই যে আরো চাই আরো চাই। এই দেখো দেখো চলো পর্বত আরোহী আমরা। কি দারুণ পর্বতে উঠতেছি আমরা, দেখছো? শৃঙ্গে কিন্তু পৌঁছায় গেছি। এরকম ভিউ কিন্তু কেউ দেখাবে না, বুঝলা? আমরাই দেখাচ্ছি। দেখো কি দারুণ। আমাদের শৃঙ্গে ওঠে এত সুন্দর লাগলো কি আর বলি। পুরো পাহাড়ে চড়ে ঠরে এখন নাইমা আসলাম। আচ্ছা এখন তো নাইমা আসলাম, এখন নিচে নামবো আরো। মানে আমরা দিনহাটা যাবো এখন। চলো বমি করতে খুব কষ্ট হতেছে, বুঝলাম না বমি আবার শুরু হলো। পৌঁছে গেছি জংশনে। এটা একটা দাদার হোটেল। বাচ্চাদের জন্য আপনারা সহযোগিতা বাড়াতে পারেন। শুধুমাত্র আমরা একটা বাচ্চার জন্য এগিয়ে আসি না, এরকম সমাজে পিছিয়ে পড়া দুরারোগ্য রোগে আক্রান্ত যে সমস্ত ভাই বোন আছে যারা অর্থনভাবে ঠিকঠাক ভাবে চলে এসেছি, এখন যাচ্ছি আমরা বাড়ি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। অনেক অনেক স্বাগতম আমার একটা নতুন ব্লগে। ঘুমটুম থেকে তো উঠলাম। এখন আমরা কোথায় আছি গো? এখন দার্জিলিং এ আছি। এখন আমরা দার্জিলিং এর এই বিষয়টার নাম রোহিণী কোথায়? এই রুমটার মানে হোটেলটার কি নাম? রাপখাম হোটেলে আছি আমরা। আর এই যে তুহিনও উঠে পড়ছে, আমরা সবাই ফ্রেশ হয়ে গেছি ঘুমটুম থেকে উঠে। সবাইকে দেখো আমাদের জানালা দিয়ে কি দেখা যাচ্ছে। দেখাচ্ছি আর তোমাদের দেখাচ্ছি, যারা জানালা দিয়ে কি দেখা যাচ্ছে। আর এই দেখো মনাইও উঠে গেছে। আর আসো চলো দেখাই জানালা দিয়ে কি দেখা যায়। দাঁড়াও, ওই দেখো কাঞ্চনজঙ্ঘা, দেখলা? দেখো কি ক্লিয়ার ভিউ, একদম স্পষ্ট দেখা যায়, পুরাটা একদম দেখা যায়। আমাদের রুমটা যদি আরেকটু হতো দিক থেকে দেখা যেত। দেখো একদম স্পষ্ট দেখা যায়, আরো স্পষ্ট দেখো, দেখছো? আরো স্পষ্ট কাঞ্চনজঙ্ঘা। আমরা সবাই তো ঘুম থেকে উঠেছি, এখন একে একে করে সবাই ফ্রেশ হওয়ার পালা। আমি আর মনে এদিকে রেডি হচ্ছি, তুহিন তো রেডি হচ্ছে, বড় ভাই এখনো বাথরুমে আছে। কারণ যেহেতু আমরা একটা রুম নিয়েছি, এক একজন করে আমরা সবাই রেডি হচ্ছি, একটু সময় লাগছে। চলো আমরা সবাই মিলে ফ্রেশ হই। এরপরে আমরা যাব এখানকার ছাদে, সেখান থেকে দার্জিলিংয়ের কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখব। আসলাম আমাদের হোটেলের ছাদে। আমাদের হোটেলের ছাদ থেকে একদম সুন্দর কাঞ্চনজঙ্ঘার এই ভিউ, তার সাথে মিমি। 360 ভিউ দেখা যায়। এই যে আমাদের রুমের ছাদের থেকে সুন্দর ভিউ। সবাইকে কাঞ্চনজঙ্ঘা দেখাই দিছি। এবার তোমার কেমন লাগলো বলো? আমার এইটা দেখার আমাদের খুব ইচ্ছা ছিল, এতটা ভালো দেখতে পারিনি। যখন আমরা সিকিম গেছিলাম অতটা ভালো দেখতে পারিনি। আর হচ্ছে আমরা যখন লাভাতে গেলাম আমরা তখনও দেখতে পারিনি। আমরা দার্জিলিংয়ে এসে তাও কপালটা ভালো গেলে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি, খুব ভালো। আমাদের ভিউ কাঞ্চনজঙ্ঘা এখন এখান থেকে পুরা ক্লিয়ার। এই দেখো কি দারুণ। চলো আর একটু শৃঙ্গে পৌঁছায় যাই আমরা। এই যে নিচে তো যাইতে পারবো না এখানে। এই যে দেখো শৃঙ্গে পৌঁছায় গেলাম। কি সুন্দর জিনিসটা, মানে এত সুন্দর জিনিসে চোখ দিয়ে দেখতে পারবো এটাই কল্পনাই করতে পারি না। কি চাও আমরা কি শৃঙ্গে পৌঁছাবো? হ্যাঁ বড় ভাই শৃঙ্গে পৌঁছাবা? হ্যাঁ এখানে যাবা? চলো আজকে তো আমাদের কোথাও যাওয়ার নাই, চলো আমরা শৃঙ্গে পৌঁছাই। এই যে দেখো আমাদের কাঞ্চনজঙ্ঘা। চলো প্রথমে এতটুকু শৃঙ্গে পৌঁছাইলাম, ঠিক আছে? চলো এখন পুরা শৃঙ্গে পৌঁছাবো। এই যে আরো চাই আরো চাই। এই দেখো দেখো চলো পর্বত আরোহী আমরা। দেখো কি দারুণ পর্বতে উঠতেছি আমরা, দেখছো? শৃঙ্গে কিন্তু পৌঁছায় গেছি। এরকম ভিউ কিন্তু কেউ দেখাবে না, বুঝলা? আমরাই দেখাচ্ছি। দেখো কি দারুণ। আর এই দেখো দার্জিলিং শহরটা, পুরো দার্জিলিং শহরটা দেখো তোমরা।
একদম টপে আমরা। এই দেখো কেমন লাগছে তোমাদের সিঙ্গে আসে? আমাদের সিঙ্গে ওঠে এত সুন্দর লাগলো কি আর বলি, পুরো পাহাড়ে চড়ে ঠরে এখন নাইমা আসলাম। আচ্ছা, এখন তো নাইমা আসলাম, এখন নিচে নামবো আরো, মানে আমরা দিনহাটা যাবো এখন। চলো টাটা দার্জিলিং, টাটা। আমরা যখন রাস্তাঘাটে যাচ্ছি মানে সফরটাই তোমাদের সাথে শেয়ার করবো দার্জিলিং থেকে। টাটা সবাই, আমরা এখন রুম চেক আউট করবো। এখন সব দেখে নিতেছি আমরা রুমে ঠিকঠাক আছে নাকি। আর এই যে আমাদের সেই রুমটা, আমরা আবারও কালকে সেই রুমেই ছিলাম। এই চলো টাটা বাই বাই, মনে টাটা বলে দিল, বাই 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 বাই। এই বছরের মতো আমাদের দার্জিলিংয়ে থাকা তো হয়ে গেল। এখন আমরা চলে যাচ্ছি দার্জিলিংয়ের ম্যাল রোডের মুখে, মানে কুং রেস্টুরেন্টের একদম অপোজিটে। সেখান থেকে দার্জিলিং টু শিলিগুড়ি যাওয়ার জন্য গাড়ি পাওয়া যায়। চলো যাই। আমরা যেহেতু আজকে সকালে ভারী কিছু খাবো না, তাই আমরা এখান থেকে প্রথমেই খেয়ে নেবো চা। আমরা লাল চাই খেয়েছিলাম, চাটা খুবই ফ্লেভারফুল ছিল, একদম ভীষণ ভালো ছিল। আমরা গাড়িতে চড়েও পড়েছি, মানে উঠে গেছি। এখন আমরা চলে যাব শিলিগুড়িতে, তারপর শিলিগুড়ির থেকে দিনহাটা গাড়িতে চড়ে আমরা দিনহাটায় যাব। আর আজকেই আমাদের দার্জিলিংয়ে থাকা শেষ দিন। খুব ভালো লাগলো, প্রতিটা দিন আমরা ভীষণ আনন্দ করলাম, অনেক নতুন নতুন জিনিস দেখতে পারলাম, অনেক লোকজন দেখলাম, সব মিলিয়ে ট্রিপটা ভীষণ ভালো লাগলো। আর এই যে সেই কাঞ্চনজঙ্ঘা পাহাড়, এখন এই পাহাড়, এই সুন্দর জায়গাটাকে ছেড়ে আমরা চলে যাচ্ছি। দেখতে দেখতে পাহাড়ের রানী দার্জিলিংকে ছেড়ে আমরা অনেকটা দূর চলে আসলাম, প্রায় সমতলে চলে এসেছি। আর এখানে আজকে যেহেতু শিব চতুর্দশী ছিল, এখানকার একটি মন্দিরে পুজো হচ্ছিল, আমাদের গাড়ি এখানে নামিয়ে দিয়েছিল। তাই আজকে যখন শিব চতুর্দশী, আমরা আজকে বাড়িতে ফিরবো। আর এই যেখানে পুজো হচ্ছিল, ভালো লাগছিল। কি করবো, জল ঢালবো আজকে? আজকে জল, কালকে যাবো আমরা, আমি আজকে জল ঢালবো ভাবছিলাম। আজকে মন্দির, আমরা এখানে দাঁড়াইছি, আমরা এখানে একটু দাঁড়াইছি আমাদের গাড়ি একটু রেস্ট করার জন্য। আর আমি বমি করতে করতে অবস্থা খারাপ। গাড়ির রেস্ট না তোমার শরীরের রেস্ট? ভালো লাগতেছে না? বমি করতে খুব কষ্ট হচ্ছে, বুঝলাম না, বমি আবার শুরু হলো। ওটা মাঝখানে গ্যাপ বসে না এতদিন। এখন আমরা যে জায়গাটিতে এসে পৌঁছেছি, এই জায়গাটির নাম আমরা সঠিক জানি না। অনেকটা দূর যেহেতু আমরা ট্রাভেল করে আসলাম, এই জায়গাটিতে আমাদের একটু রেস্ট দেওয়া হয়েছে। আর এখানে একটা সুন্দর এই রেস্টুরেন্টটা আছে, রেস্টুরেন্ট থেকে বাইরের ভিউগুলি খুব সুন্দর। আর এই যে বড় ভাই এসেছে তুহিন, ওরা একটু ডিসকাস করছিল এখানে কিছু খাওয়ার কথা, কিন্তু না, এখানে আমরা কিছু আর খাবো না, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে যেহেতু। আর এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স আর বেশি দূর নেই, মাত্র 30 মিনিট, এর মধ্যেই আমরা পৌঁছে যাব। আর এখানে দেখো সুন্দর একটা কিচেন, এখানে যারা খাওয়া দাওয়া করবে তারা অর্ডার দিয়েছে, মানে একদম টাটকা খাবার পাওয়া যায়, যা বলবে তৎক্ষণাৎ সেই খাবার বানিয়ে দেবে। তো আমরা এখানে কিছু খাইনি, এখন চলে যাব। এখানে রেস্টুরেন্টের ভিউটা কিন্তু খুব সুন্দর ছিল, তার জন্য একটু ভিডিওটা করে নিলাম। ব্যাস, এখন আমরা বেরিয়ে যাব। আমরা কিন্তু সমতলে নেমে পড়েছি, আর বেশি দূর নেই শিলিগুড়ি আসতে, মাত্র 10 মিনিট। পৌঁছে গেছি জংশনে। জংশনে এটা একটা দাদার হোটেল, এটা একটা সঞ্জয়দার হোটেল, এটা দিনহাটার ছেলের হোটেল, সেখানে খাওয়া দাওয়া করতে আসছি। তুমি তো দুর্বল হয়ে গেছো একদম, খাওয়া দাওয়া করো তারপর। এখন আমরা আছি শিলিগুড়ি জাংশনে, এখান থেকে আমরা দিনহাটার বাস ধরবো। চলো আর কি এগোতে থাকি। আর এখানে না এই দাদাটি ছিল, দুস্থ বাচ্চাদের হেল্প করে, ওর একটি এনজিও আছে, আর অনেক সুন্দর সুন্দর কথাগুলি বলছিল, তোমরাও একটু শোনো। ঠিকঠাকভাবে চিকিৎসা পায় না, আমরা তাদের জন্য সহযোগিতার জন্য এগিয়ে আসি। আজকে এখানে এই স্কুলের জন্য বাচ্চারা ভাইরাল হচ্ছে ফেসবুকে, বাচ্চাটার নাম ঋতিকা দাস, একটুখানি আমাদের লাইভটা দেখবেন, তার জন্য যদি পারেন এসএমএ টাইপ 1 মতো। আমাদের এবছরে দার্জিলিং ট্রিপটা সত্যি ভীষণ ভালো কাটলো, অনেক আনন্দের সাথে প্রতিটা দিন আমরা কাটালাম, অনেক সুন্দর সুন্দর জিনিস দেখলাম। বললামই তো, এখন আমাদের বাড়ি ফেরার পালা। শিলিগুড়ি অনেকক্ষণ আগেই পেরিয়ে গেছি। এই যে এখন চলে এসেছি জায়গাটা, এটা জলপাইগুড়ির এখানে নতুন করে হাইকোর্ট তৈরি হচ্ছে, কত বড় দেখো কোর্ট। এখন আমাদের কোনো প্রবলেম হলে আমাদের আর কলকাতা যেতে হবে না, এখানেই সমস্ত মীমাংসা পাওয়া যাবে। এই সুন্দর লাগলো জায়গাটি, তাই আমি একটু ভিডিও করে নিলাম। ব্যাস, আমাদের জার্নি প্রায় শেষের দিকে। আমরা কিন্তু কোচবিহারে প্রবেশও করে গেছি, খুব অল্প সময়ের মধ্যেই আমরা কিন্তু চলে আসলাম। এতটা জার্নি খুব একটা সময় মনে হলো না। আর এই যে বলতে বলতে আমরা দিনহাটাতেও চলে এসেছি। বড় ভাই মনাই এখন বাড়ি চলে যাচ্ছে,
আর আমরা টোটোও নিয়ে নিয়েছি। এখন আমরা চলে যাচ্ছি আমাদের বাড়িতে। বেশ 4 জন মিলে এই কয়টা দিন এত আনন্দ করলাম, অনেক স্মৃতি, অনেক ভালো ভালো মুহূর্ত নিয়ে আমরা বাড়িতে যাচ্ছি। বাড়িতে এসে পড়লাম, বাড়িতে এসে মা বানিয়েছে চা বিস্কিট চানাচুর সব কিছু খাবো। আর এই যে আমার পুলুটা, কত দিন পরে পুলুটাকে দেখলাম। পুলু তো আমরা যখন বাড়িতে আসলাম, পুলু আমাদের দেখে ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলো, কি আর বলি, মানে আনন্দে আত্মহারা। আর আমাদের রান্না হয়েছে আজকে রাতে বাঁধাকপি, ছোট আলুর রসা, এখন মা বানাচ্ছে ভাত, আর ওদিকে হবে এই পকোড়া। চলো আজকের মতো টাটা, দেখা হবে আমার রেগুলার লাইফের নতুন ভিডিওগুলি নিয়ে। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই সবাইকে।